यो दार्जिलिङ 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 আমরা এখন পরে খাবো। তো যে সামনে পতাকা উত্তোলন হচ্ছে এখানে। তো আমরা জানি না চীনের জায়গাটা কোথায়, এটা শিলিগুড়ি পার হয়ে দার্জিলিং মোড় দার্জিলিং এর কাছাকাছি। দার্জিলিং এখান থেকে 10 किलोमीटर। हम लोग कोचबिहार से इधर घूमने जा रहे थे। काशिया हाँ हाँ। आप लोग उठा रहे हैं, उत्तोलन कर रहे हैं। पिछले फोटो का अनुष भारत माता की जय, भारत माता की जय। भारत भाग्य विधाता पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़। कहाँ है? ओके, बढ़िया से घूरना, ठीक है? चलते हैं। कर पाती से हम तो खुले रखो। শীতকালে খাওয়ার মতো খাওয়া খায় ফুলে ফুলে मोहब्बत में कोई आशिक बन जाता है दीवाना। अगर ये प्यार हो जाए किसी पे दिल जम जाए, बड़ा मुश्किल होता है समझाना। पहले बार हमने একটু গাড়ি থেকে নামলাম। দাদা আর দেখে সাহেব ফটো তুলছে। তো আজকের ফটোগ্রাফার থেকে সাহেব ক্যামেরাম্যান। ওই যে কি পোজ দিবে ওরা ভাবছে, এখন ভাবায় ডিস্টেন্স তো করতে পারছে না।
ঈশানী সবাই মিলো একসঙ্গে দেখো কি সুন্দর ভিউ। দারুণ সুন্দর জায়গা, মারাত্মক, মানে লাজবাব। এই যে এখানে কার্শিয়ং লেখা আছে, দেখো আমরা কার্শিয়ং চলে এসেছি। সত্যি বন্ধুরা, এত উঁচু নিচু জায়গা, মারাত্মক রাস্তাগুলো যে এত খতরনাক, আর উপর থেকে যা লাগে না নিচের ভিউটা, মনে হয় যে এই ভিউটা সব সময় দেখতেই থাকি, এত সুন্দর। ভাই ভালো আছো, আয়ো বুঝে যাও। আজকে 26শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস, তাই একটু রাস্তার মধ্যে একটু ভিড় তো থাকবেই। তো এই যে আমরা প্রবেশ করছি ডাউহিল বয়েজ স্কুল। এটা সব থেকে ভয়ানক জায়গার মধ্যে একটি, ভয়ানক বহুত দূরে জায়গা। আমরা প্রবেশ করছি ডাউহিল ফরেস্টের মাঝখানে। আমরা কিন্তু ডাউহিল বয়েজ স্কুলের পাশাপাশি চলে এসেছি। এতটা ভয়ানক জায়গা এটা, সত্যি। ভিডিওটা দেখতে থাকো, ডোন্ট মিস দ্য এন্ড। পাশে থাকো, দেখো কত উঁচু উঁচু গাছ, এগুলো কিন্তু সব পাইন গাছ। এটা ডাউহিল ফরেস্ট কেন হয়েছে জানো? কারণ এই পাইন গাছে এক ধরনের ঘুঘু পাখি থাকে। দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি এই যে স্কুলে, এটাই আসল জায়গা। তো বন্ধুরা, এটাই হচ্ছে গিয়ে সেই স্কুল। দেখো আমার পিছনে কত লোক, এটাই, হ্যাঁ এটাই হচ্ছে গিয়ে সেই ডাউহিল বয়েজ স্কুল, ভূতের স্কুল। এই স্কুলটি দিনের বেলায় যতটাই সুন্দর দেখা যায়, তার থেকেও বেশি ভয়ানক হয়ে ওঠে রাত্রিবেলায়। রাত্রিবেলায় অমাবস্যা পূর্ণিমার সময় গলা কাটা বাচ্চা, জ্যান্ত গলা কাটা বাচ্চা ঘুরে বেড়ায়। ওরা যেখানে ফটো তুলতেছে। একবার গাছটি দেখো বন্ধুরা, একদম ত্রিশূল গাছ। এই জায়গাটা এতটাই গা ছমছম। শুনেছিলাম এটাই নাকি সেই ভুতুরে জায়গা, তো আসার খুব ইচ্ছে ছিল। হ্যাঁ, তো আজকে আসতে পেরেছি। দেখো কি লেখা আছে, ডাউহিল স্কুল ট্রেনিং কলেজ। এটা নাকি সেই ভুতুরে স্কুল যেখানে একটা বাচ্চার আত্মা ঘোরাফেরা করে। হ্যাঁ, এখন বাস্তবে কি তাই? এটা একদম ভাবার বিষয়। সত্যি আমার এখানে এই জায়গাটাতে এসে এত ভালো লাগছে, মানে অসাধারণ।
এই গেটটাও দেখো, কত বছরের পুরো গেট। দেখো বন্ধুরা, সত্যি এর ভিতরে যদি প্রবেশ করতে পারতাম না, দারুণ দারুণ। এটাই মেন জায়গা। আর আমরা যাবো উপর দিকে, চলো যাওয়া যাক। তো ফলো মি। দেখো তো আমার পেছনে কোনো ভূত চুত দেখা যায় নাকি। দেখো, এটা কিন্তু ডাভিল বয়েজ স্কুল। তো এখন এখান থেকে যাই। আচ্ছা, ফটোটা তুলি একটু। এটার পিছনে যে আছে, এটা কিন্তু বিশাল বড় পাইন ফরেস্ট। সত্যি বলতে এটা একদম ভয়ানক একটি ভুতুরে জায়গা। হিরো ফটো উঠছে, আর এই যে সাহেব ফটো তুলতেছে। সাহেব, হাইটে যাওয়া যাবে তো পার্কটা। তারপর আমরা ডাউহিল দেখার পর চলে এলাম ডাউহিল ইকো পার্ক। এই পার্কটা সত্যি অসাধারণ সুন্দর। সত্যি এত ঠান্ডা জায়গাটা, এতটা শীতল, ও মারাত্মক। দেখো, আর গাছগুলো এত লম্বা লম্বা। ঈশান কুমারী পেশেন্ট এখানে ফটো টটো তুলে তারপরে যে দেখো বন্ধুরা, আমরা এখানে ফটো তুলছি। দেখো এত বড় বড় গাছ, অসাধারণ সত্যি, একদম আকাশ ছোঁয়া গাছ। সবাই এখানে ফটো টটো তুলছে, তো আমি কিছু ভিডিও বানাবো। তো দেখো পুরো ভিডিওগুলো কেমন হয়। আবার শর্ট ভিডিও তো পরে দিবই, দেখতে থাকবে। আর এই ইকো পার্কের সম্বন্ধে আর কি বলি, সত্যি আমার কিচ্ছু বলা নেই। যা বলবে এখন শুভঙ্কর কিছু বলুক। সব ধরনের কথাই বলতে পারি, কিন্তু জাস্ট বলতে পারি না একটা কথাই, একটা গাছ একটা প্রাণ। হ্যাঁ। যেমন একটা জীবন। হ্যাঁ, পরে হাঁপায়ে গেছি। একটা জীবন হাঁপায়ে গেছি। এই গাছগুলোর সম্বন্ধে কিছু বলবেন আপনি? গাছ মানে কি বলো? একটি গাছ একটি প্রাণ। বাস, গাছের মানেই একটি গাছ একটি প্রাণ। কত সুন্দর সুন্দর পানি গাছ। সত্যি পানি গাছ। শিকড় পাওয়া যাবে? শিকড় শিকড় আছে উপরে। 10 টাকা পিস না 20 টাকা। চল। এই দেখো বন্ধুরা, আরেকটি ভয়ানক নিস্তব্ধ ভুতুরে জায়গা। দেখো এখানে কি লেখা আছে, প্যারেন্টস আর নট অ্যালাউড টু এন্টার দ্য ক্লাসরুম। এই জায়গাগুলো যে এতটা শুনশান, এতটা শান্ত, মানে আর বলার মতন ভাষা হয় না। মারাত্মক, মানে মারাত্মক ঠান্ডা ভাই সাপ। কত দিনের পুরনো জায়গাটা, কিন্তু বিশাল সুন্দর, ও মারাত্মক সুন্দর। সব বড় বড় পাইন গাছ। হ্যাঁ, সেই সুন্দর ফরেস্টটা, ও মন ভরে গেল সত্যি ঘুরে, অসাধারণ। সবাই এখানে ফটো তুলতে ব্যস্ত ব্যস্ত হয়ে গে ব্যস্ত। সেই প্রচুর লম্বা লম্বা গাছ। এই যে এই যে দিক দিয়ে ডাউহিল স্কুলের পিছনটা, হ্যাঁ, পুরা শুনশান জায়গা ভাই, অসাধারণ। এত শুনশানের মধ্যে আমি কিন্তু এখানে একা চলে এসেছি, একা। এতটা শান্ত জায়গা, মানে আর কি বলি, এতটা শান্ত জায়গা। আমি কিন্তু এখানে একা, আর ওরা ওই দিক দিয়ে গেছে। হ্যাঁ, আমি ওই দিক দিয়ে একটু ওদেরকে চকমা দিয়ে আসলাম। মানে এতটা পুরনো, এতটা শান্ত জায়গা, আমি নিচেও দিকে গেলে যেতে পারি, কিন্তু যাবো না। ওরা ওদিকে চলে দিয়েছিল বাপ। এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। দে দে ডিপি দিলাম। হ্যাঁ, দাঁড়া দাঁড়া। তো এটা আমাদের গাড়ি। হ্যাঁ বন্ধুরা, আবার চলে যাচ্ছি আমরা। এখন আমরা আবার চলে যাব কার্শিয়াং। ডাভিল টাটা।
আর আমরা চলে যাচ্ছি কার্শিয়াং। আরে ভাই গেটটা কেন বন্ধ করো? ঠিক আছে চশমা। পাকগুলো সুন্দর করে দিল, পাকগুলো। আচ্ছা তোকে শোনো না। পাকগুলো তুলো সুন্দর করে, সামনেটা তুলো, সামনের দিকে। সামনে দিকে প্লটটা তুলো। এবার চলো। ডাভিল এটা এখন ডাভিল পার হচ্ছি আমরা। ডাভিল আসলাম, স্কুলটা দেখলাম, চার্চটা দেখলাম না, এটাই আফসোস। তা ভিতরে কিন্তু লোকগুলো ঢুকছেই, মানে জোর জবরদস্তি ঢুকা যায় তো, ফাঁক বুঝে টুক করে। বাদর, এই যে মাঙ্কি বাদর, আগাও হ্যাঁ। हम लोग चेक दे दिए तो पैसे दे दिए आने के समय। সোজা। ए जी आ गया दिल चुराने वो आ गया। এই যে জয় ভরনাথ হনুমান মন্দির। তো এটাই হচ্ছে দার্জিলিং কার্শিয়াং এর হনুমান যেটা হনুমান মন্দির। বজরংবলী জয় জয়। শ্রীরাম। দেখো বন্ধুরা কত সুন্দর জায়গা, ওয়াও ওয়াও, চারিদিকে দেখছো শুধু খালি ওয়াও ওয়াও। এটাই হচ্ছে গিয়া কার্শিয়াং, এই যে হনুমান মন্দির। চলো যাওয়া যাক। এটাই হচ্ছে কি আই লাভ কার্শিয়াং। বিশাল গরম। দেখো আই লাভ কার্শিয়াং কি প্রচুর ভিড় লোকের। আর ও যে দেখা যাচ্ছে ডাভিল বয়েজ স্কুল। তারা শিলিগুড়ি 17 কিলোমিটার। ও কোই ভি সফর। কি হাওয়া, এত কনকনে ঠান্ডা হাওয়া, মানে কি আর কই, সেই শীতল হাওয়া। হ্যাঁ চল। ওই এখান থেকে চলে যাবে। হ্যাঁ এই তো সাগর মিরে মাইরি এখানেই থাকতে ইচ্ছে করছে, এত সুন্দর জায়গা দেখে কি আর বলি। মায়েরই দার্জিলিং ও মারাত্মক সুন্দর, ছেড়ে যেতে ইচ্ছেই করছে না, সত্যি কথাই ইচ্ছে করছে না। জীবনে যাই করো না কেন ঘুরতে জরুর এসো ভাই, দার্জিলিং বিশেষ করে। আর ওরা যে ঘুমায় পড়ছে, ক্লান্ত হয়ে গেছে ফটো তুলতে, ফটোগ্রাফার। আর এই যে শুভঙ্কর, এটা এই যে শক্তবার ঘুমায় পড়ছিল, এক ভাই না আমার ক্যামেরা তুলিস না, ক্যামেরা ঘুম সবাই নাক ডাইকা। আর এদিকে দেখো বাইরের সুন্দর সুন্দর দৃশ্য, ওয়াও, এই দৃশ্যগুলো মিস করে ঘুমোচ্ছে কি আর বলি। আর আমি তো হচ্ছি গিয়া এগুলা দেখার মাস্টার, তাই না? আমি কি ঘুমাবো নাকি? হ্যাঁ, আর আমি তো পুরা বিন্দা আছে। আর যারা ঘুম, আমি ঘুমাবো না, আমি দেখবো, ঘুরবো, চুলগুলো সোজা করি ভাই। তো ওরা ঘুমাতে ঘুমাতে আমি গান শুনতে শুনতে তারপর ডাইরেক্ট আমরা হোটেলে চলে এলাম। হোটেলে এসে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। তো ধীরে সুস্থিরে আমরা খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করার পর আবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের ভিডিও তার বেশি বড় করছিলাম, এতটুকু। টাটা, ভালো থেকো।